ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে, বানাতে চায় খ্রিস্টান রাষ্ট্র। পূর্ব তিমুরের মতো একটি বিচ্ছিন্ন দেশে পরিণত করার মধ্য দিয়ে অরাজকতা সৃষ্টি করে ফায়দা নিতে চায় একটি পরাশক্তি দেশ। সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কারা এমন চক্রান্ত করছে বাংলাদেশকে নিয়ে, তাদের নাম উল্লেখ করেনি সরকার প্রধান। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের জেলাগুলো সহ চট্টগ্রাম, কক্সবাজারকে কেন্দ্র করে মিয়ানমারের কয়েকটি রাজ্য নিয়ে এসব ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য শেখ হাসিনার। পাশাপাশি এই অঞ্চলে বিমান ঘাঁটি করার পরিকল্পনা করে একটি দেশ বিশেষ কৌশল অবলম্বন করছে বলেও দাবি প্রধানমন্ত্রীর। কিন্তু কেন এই অঞ্চলে বিমান ঘাঁটি করতে চায় পরাশক্তি দেশ, আর কেন হঠাৎ এমন মন্তব্য প্রধানমন্ত্রী? এসব ছাড়াও সম্প্রতি রোহিঙ্গা ইস্যু এবং দেশের রিজার্ভ সংকট নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেসবের বিস্তারিত নিয়েই থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। বিগত কয়েক দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভৌগোলিক অবস্থানে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য এবং রাজনীতিকে মাথায় রেখে এখানে প্রভাব বিস্তার করতে চায় পরাশক্তি দেশগুলো, যে তালিকায় আমেরিকা থেকে শুরু করে চীন, রাশিয়া আর ভারতের নামও আসছে ধারাবাহিকভাবে। ফলে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে যেসব চ্যালেঞ্জ আসছে তার মধ্যে রোহিঙ্গা সংকট বড় ধরনের ভূমিকা পালন করছে বলে মতামত অনেকের। পাশাপাশি মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি যত ভয়াবহ হয়ে উঠছে তাতে সংকট বাড়ছে বাংলাদেশের। এমনকি এই অঞ্চলকে একটি খ্রিস্টান জনপদে রূপান্তর করতেও নানা পায়তারা চলছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। পাশাপাশি নানা রকম বিদেশি ষড়যন্ত্র আর চক্রান্তের মধ্য দিয়ে পথ অতিক্রম করছে বাংলাদেশ। এবার সেসব নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অভিযোগ, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। এছাড়া বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে সেটি উল্লেখ করেননি তিনি। গত 23 মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের 14 দলীয় জোটের এক বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর নজর আছে অনেকেরই। সেটা আমি হতে দিচ্ছি না, এটাও নাকি আমার একটা অপরাধ, এমনটাই উল্লেখ করেন সরকার প্রধান। এছাড়া বিএনপি দেশে নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তবে নির্বাচন হতে দেবে, আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না। যদি আমি বাংলাদেশে কারো এয়ার বেস করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর এটা কোনো এক সাদা চামড়ারি প্রস্তাব বলে দাবি শেখ হাসিনার। আর এই প্রস্তাবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জানান, আমি আগের মতোই একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় তাহলে ক্ষমতায় আসবো, না হলে আসবো না। এই কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত। বাংলাদেশে পরাশক্তি দেশের বিমান ঘাঁটি প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি জানান, এখানে এয়ারবেস করে কার উপর হামলা করবে? যদি একটা দেশকে দেখানো হয় সেটা তো না। আমি জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের সবসময় সমস্যায় পড়তে হচ্ছে। আরো হবে, কিন্তু এটা পাত্তা দিই না, সোজা কথা। এদিকে দেশের মুদ্রাস্ফীতিকে বর্তমান সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের নানা দেশেই চলমান। আমেরিকার অর্থনৈতিক রিপোর্ট দেখলাম, সেখানেও মুদ্রাস্ফীতি বিরাট সমস্যা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনেক দেশের রিজার্ভ কমে যাচ্ছে, সাথে আমাদেরও। কারণ করোনার সময় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, আমদানি রপ্তানি সব বন্ধ ছিল। তখন বাইরে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারেনি। টাকাটা ব্যাংকের মাধ্যমে আসায় আমাদের রিজার্ভ বেড়ে গিয়েছিল। তারপর যখন সবকিছু চালু হলো তখন খরচ তো হবেই। আপৎকালীন সময়ের খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। রিজার্ভ বলতে বলতে মানুষকে এত সচেতন করে দিয়েছি, সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, জিডিপি নিয়ে কথা বলে। এটা ভালো লক্ষণ। এখন মুদ্রাস্ফীতি কমাতে পারলে মানুষের স্বস্তি হতো। উৎপাদন যথেষ্ট হচ্ছে, কোনো অভাব নেই বলেও দাবি প্রধানমন্ত্রী। এছাড়া রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, 10 লাখের উপরে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে খুবই খারাপ অবস্থা। এরা কবে যে ফেরত যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর প্রতিদিনই তাদের বাচ্চা হচ্ছে, সংখ্যা বেড়েই যাচ্ছে। আর এসবের ফলে গেল প্রায় 7 বছরে বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রধান এক হুমকি হয়ে উঠেছে রোহিঙ্গারা। ফলে বিপদের ভেতর আরেক বিপদ হয়ে উঠেছে মিয়ানমার ছেড়ে আসা এসব শরণার্থীরা। তবে ষড়যন্ত্রকারী দেশ হিসেবে নাম উল্লেখ না করলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে ঘাঁটি গড়তে চায় আমেরিকা, এমন কথা উঠে এসেছে গণমাধ্যমের পাতায় পাতায়। ফলে বাংলাদেশকে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানো এবং বিমান ঘাঁটি করে কবজায় নিতে চায় এই দেশের বাণিজ্যিক রুট চট্টগ্রাম এবং কক্সবাজার। পাশাপাশি বাংলাদেশের মাটি ব্যবহার করে আক্রমণ চালাতে চায় অন্য দেশে। আর এসব নিয়েই উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্য, যেখানে দেশের জনগণের এবং এই মাটির স্বার্থে কোনো বিদেশি শক্তির সঙ্গে আতাত করতে রাজি নন বলে দাবি প্রধানমন্ত্রী।